ভোট বিতর্কে বিধায়ক কমলাক্ষ। দুই জেলার দুই সমষ্টির ভোটার তালিকায় বিধায়ক কমলাক্ষের নাম নিয়ে তুমুল বিতর্ক। কাটিগড়া নাকি উত্তর করিমগঞ্জ, কোন কেন্দ্রে বৈধ ভোটার কমলাক্ষ? প্রশ্নে উত্তাল রাজনীতি। বহিরাগত ইস্যুতে কাটিগড়ায় যখন ব্যাকফুটে, ঠিক সেই সময় নতুন বিতর্কে পড়লেন কমলাক্ষ। আইনসভার সদস্য হয়ে একজন বিধায়ক কিভাবে বেআইনি কাজ করতে পারে প্রশ্ন তুলল বিরোধীরা। উত্তর করিমগঞ্জের ভোটার তালিকায় নাম বহাল রেখে কাটিগড়ার তালিকায় কিভাবে উঠল বিধায়কের নাম প্রশ্ন কংগ্রেসের। রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা গেছে কমলাক্ষদের পুরকাস্তের নাম কাটিগড়া বিধানসভাতেও আছে, আবার উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনেও রয়েছে। একজন ভোটার তথা বিধায়কের নাম কিভাবে দুটি সমষ্টিতে থাকতে পারে, এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্কের। সীমান্তবর্তী প্রমোদনগরের চা বাগানের জমি কেলেঙ্কারি থেকে শুরু করে বিতর্ক পিছু ছাড়ছে না বিধায়ক কমলাক্ষের। প্রমোদনগর চা বাগানে জমি কেলেঙ্কারির তদন্তে সিএম ভিজিলেন্স দল পৌঁছার পরে বিজেপিতে ঝুঁকে পড়েছিলেন কমলাক্ষ। মুখ্যমন্ত্রীর আনুগত্য স্বীকার করে নেওয়ার পরে বন্ধ হয়ে যায় তদন্ত, বহিষ্কার করে কংগ্রেস। মধ্যে বেফাঁস মন্তব্য করেও পড়েছিলেন ঝামেলায়। এবার নতুন বিতর্ক, ডাবল ভোট। বিজেপি করলেই এসআর প্রক্রিয়ায় বাড়তি সুযোগ দেওয়া হয় বলে অভিযোগ কংগ্রেসের। বিধায়কের ডাবল ভোটকে শ্রীভূমিতে এসআর প্রক্রিয়ায় ব্যাপক অসঙ্গতির প্রমাণ হিসেবে উল্লেখ করল কাছাড় কংগ্রেস। এসআর প্রক্রিয়ায় শ্রীভূমিতে অসঙ্গতি হয়েছে, ডাবল ভোটই তার প্রমাণ বললেন প্রাক্তন কাছাড় কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। কমলাক্ষের ডাবল ভোট বিতর্কে তড়িঘড়ি শ্রীভূমি প্রশাসন স্পষ্টীকরণ প্রকাশ করেছে। নিয়মের মারপ্যাঁচে ভোট স্থানান্তরের পরেও রয়েছে, তবে তা কার্যকর হবে না। উত্তর করিমগঞ্জে কমলাক্ষের ভোট ডিলিট হবে, স্পষ্টীকরণের দাবি জেলা নির্বাচন কমিশনের। ভোটার তালিকা ঘিরেই বিতর্কে যখন প্রশাসন এবং বিরোধী শিবির মুখোমুখি, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এসআর প্রক্রিয়ায় কোথায় গলদ রইল। জেলা নির্বাচন কমিশনের স্পষ্টীকরণে আপাতত পরিস্থিতি কিছুটা পরিষ্কার হলেও এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমির রাজনীতি যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার এই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি কোথায় গিয়ে দাঁড়ায় এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয়। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।